পশ্চিম এশিয়ার যুদ্ধ অব্যাহত থাকে অশনি সংকেত দেশের জ্বালানি ক্ষেত্রে। এলপিজি নিয়ে উদ্বেগের মাঝে কেন্দ্রকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মানুষের যাতে কোনো হয়রানি না হয় তার জন্য শুক্রবার কেন্দ্রকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানালেন, রাজ্যে উৎপাদিত এলপিজি যেন দেশের বাইরে না যায়। এখানেই শেষ নয়, এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কমিশন ও বিজেপিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যা চলছে সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিচ্ছে বিজেপি। ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাচ্ছে। দেশে বিজেপির জমিদারি চলছে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। সব বাদ দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারেন না। বুকের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। হিটলার টিটলার ভুলে যান, টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এটা দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কার জমিদারি এটা? বিজেপির জমিদারি দেশটাকে বেঁচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে, আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে, আর সবকিছু লোক সহ্য করবে। বিদ্রোহ হবে, ধর্মের কল বাতাসে নড়ে। আজ রামনবমীর দিন বলে গেলাম। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।